মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 646 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل من صلاة الفذ ب27 درجة। আল্লাহর নবী বলে, উম্মত একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। মসজিদে আপনি যদি এসে ইমামের পিছনে ইক্তেদা করেন, ইমামের নামাজ যদি হয়ে যায়, মুসল্লি যারা আছে সবাই নামাজ আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু একা একা যদি নামাজ পড়ো, নামাজ হতেও পারে নাও পারে। কেউ যদি তোমাকে এসে বলে, তুমি আমাকে 1 টাকা দাও, আমি তোমাকে 27 টাকা দিব। যদি টাকা নাও থাকে, আরেকজনের কাছ থেকে ধার করে হলেও তাকে দিব। কথা কন, কারণ দুনিয়ার লোভ সবার আছে, আছে না নাই? কিন্তু 1500 বছর আগে আল্লাহর নবী বললেন, উম্মত একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। এই আখিরাতের লোভ এখন আমাদের দিলের ভিতরে আসে না। এই জন্য একা একা নামাজ পড়বেন না, জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? এ নবীর উম্মতের দল, নামাজ সবচেয়ে বড় ইবাদত। নামাজ পড়েছেন ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি। কে সেই ব্যক্তি যিনি মসজিদে নববীতে একাধারে 30 বছর ইমামতি করছেন? স্বয়ং আল্লাহর নবী যেই মসজিদের ইমাম ছিলেন, ওই মসজিদে ইমামতি করেছেন ইমামে আসিম রাহমাতুল্লাহি আলাইহি একাধারে 30 বছর। সুবহানাল্লাহ। উনাকে প্রশ্ন করা হলো, ভাই আপনি কেমনে নামাজ আদায় করেন? ইমামে আসিম বলে, ভাই নামাজের যখন সময় হয়, আমি সুন্দর করে ওযু করে নেই, এবার যাই নামাজটা বিছায় নামাজে দাঁড়ায় যাই। নামাজে দাঁড়ানোর আগে যাই নামাজে দাঁড়াইয়া 6টা জিনিস আমি আমার অন্তরে ঢুকাই। কয়টা জিনিস? 6টা জিনিস। 1 নাম্বার, সামনে আমার কাবা। 2 নাম্বার, ডান পাশে জান্নাত। 3 নাম্বার, বাম পাশে জাহান্নাম। 4 নাম্বার, পিছনে মালাকুল মাউত। 5 নাম্বার, উপরে আমার আল্লাহ। 6 নাম্বার, আমি যে ওয়াক্ত নামাজ আদায় করি, আমি মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ। এই যে আজকে যারা ঈশার নামাজ আমরা পড়েছি, ফজরের নামাজ পর্যন্ত হায়াত পাবো, জামাতে পড়তে পারবো, গ্যারান্টি আসেনি। এই জন্য ইমামে আসিম বলেন, এই 6টা জিনিসের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম। আমি যখন নামাজ পড়ি, যেই ওয়াক্ত পড়ি, মনে করি হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, সামনের নামাজ পর্যন্ত হায়াত আল্লাহ দিতেও পারে, নাও পারে। এই 6টা জিনিস যখন আমি আমার অন্তরে ঢুকায় যাই নামাজে দাঁড়ায় যাই, ইমামে আসিম বলেন, আমার অন্তরে অন্তত সাক্ষী দেয় নামাজ আল্লাহ দরবারে কবুল হয়। 60 বছর ধরে নামাজ পড়লাম, 6টা জিনিসের একটা অন্তরে রাখতে পারলাম না, আছে না নাই? এ নবীর উম্মত, নামাজ ফরজ করেছেন আল্লাহ, আর এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়। এ ভাই, নামাজ পড়েছেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ভিতরে 7000-এর উপরে হাদিস লিখছেন। কয় হাজার? 7000-এর উপরে হাদিস লিখছেন। ইমাম বুখারীর নিজি বর্ণনা করেন, নিজি বলেন 7000-এর উপরে হাদিস লিখছেন। একটা হাদিসও উনি ওযু ছাড়া লেখে নাই। সুবহানাল্লাহ। একটা হাদিসও ওযু ছাড়া লেখে নাই। 7000 হাদিস যদি লেখে থাকেন, 7000 বার উনি ওযু করছেন। 2 নম্বরে উনি বলেন, একটা হাদিসও আমি 2 রাকাত নামাজ ছাড়া লিখি নাই। তাহলে 7000 হাদিস যদি লেখে থাকেন, 7 দুগুণী 14000 রাকাত নামাজ উনি পড়েছেন, ঠিক কিনা? 3 নাম্বার, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা হাদিসও আমি আল্লাহ পাকের ইশারা ছাড়া লিখি নাই। আল্লাহু আকবার। এত বড় একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নফল নিয়তে দাঁড়ায় গেছেন।
2 রাকাত নামাজ পড়ার জন্য ইমাম বুখারী দাঁড়া গেছেন নামাজে। হঠাৎ করে একটা ভেমরুর জামার পিছন দিয়ে পিঠের ভিতরে ঢুকছে। একে একে পিঠের ভিতরে 17টা কামড় দিছে। ইমাম বুখারী নামাজ ছাড়ে নাই। চিন্তা করে দেখছে, আমাকে আপনাকে যদি একটা কামড় দেয় তাহলে তো শরীরে জ্বর চলে আসবে। সাধারণ মাসার কামড়ি তো আমরা নামাজে সহ্য করতে পারি না, পিটি আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? বাম পা যদি একটা মশা পরে ডান পা উঁচু করে একটা লাথি দেয়, ডান পা যদি একটা মশা পরে বাম পা উঁচু করে একটা লাথি দেয়। কিন্তু ইমাম বুখারীকে 17টা কামড় দিয়েছে, উনি নামাজ ছাড়ে নাই। 2 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর পর খাদেমকে ডেকে বলে, খাদেম দেখো তো পিঠের ভিতরে কি যেন ঢুকলো। খাদেম জামা উঁচু করলেন, আস্তে করে ভেমরুরে চলে গেল। এবার খাদেম পিঠের ভিতরে গুনে গুনে দেখে 17টা কামড়ের আঘাত। খাদেম বলে, হুজুর একটা কামড় যখন আপনাকে দিল, কেন আপনি নামাজ ছাড়লেন না? ইমাম বুখারী ডেকে বলে, ও খাদেম, নামাজ আমি কেমনে ছাড়বো? কারণ নামাজে দাঁড়াইয়া আসমান জমিনের মালিক আল্লাহর সাথে আমি কথা বলতেছিলাম, এই জন্য আমি নামাজ ছাড়তে পারি নাই। নামাজে দাঁড়াইয়া সূরা ইয়াসিন ইমাম বুখারী তিলাওয়াত করতেছিলেন। এরা নবীর উম্মতের দল, এরা তো নামাজ আদায় করছে। আমাকে আপনাকে যদি একটা 20 মাইল কামড় দেয়, অবশ্যই নামাজ ছেড়ে দেব, কথা কন। কিন্তু 17টা কামড় দিয়েছে, নামাজ ছাড়ে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে গেছেন, কাফেরদের পক্ষ থেকে তীর ফিকছেন, শরীরে এসে বিঁধে গেছে। সাহাবায়ে ইকরাম তীর ধরে টানতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথা অনুভব করতেছেন, চিৎকার পারে। আবু হুরায়রা বলে, ভাই আমাকে কষ্ট দিও না, আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পর আমার শরীর থেকে তোমরা তীর টেনে বের করবা। আবু হুরায়রা নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ পাক রহমত, আবু হুরায়রা নামাজে দাঁড়ানোর পর শরীর থেকে তীর টেনে বের করছেন, আবু হুরায়রা টের পায় না। চিন্তা করছেন কেমন নামাজ তারা পড়ছে? কারণ কোরআন নাজিল করছেন আমার আল্লাহ, নামাজে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়। এই জন্য কেউ যদি কোরআনে কারীম তিলাওয়াত করে, সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আমাদের 4 মাযহাবের এক মাযহাবের প্রণেতা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? হাম্বলি মাযহাব। ইমাম আহমদ বিন হাম্বল দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে 99 বার স্বপ্নে দেখছেন। কতবার? 99 বার। 99 বার স্বপ্নে দেখছেন। একটা কথা উনি আল্লাহকে জিজ্ঞাসা করে নাই। উনি মনে মনে ভাবতেছেন, আমি যদি আল্লাহকে আর একবার স্বপ্নে দেখি, একটা কথা আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহ পাকের কুদরত। স্বপ্নে যোগে আল্লাহ পাক আবার ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করলেন। 100 বার হয়ে গেল। এবার ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, কি আমল করলে আপনি আল্লাহকে পাওয়া যায়? এ কথা বলে নাই কি আমল করলে জান্নাত পাওয়া যায়, কি আমল করলে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, কি আমল করলে দুনিয়ায় মানুষের কাছে সম্মানী হওয়া যায়। এ প্রশ্ন উনি করে নাই। উনি আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, কি আমল করলে আপনি আল্লাহকে পাওয়া যায়? স্বপ্নে যোগে আওয়াজ চলে আসলো, ক্বালা বিতিলাওয়াতি কালামি, আমি আল্লাহর কোরআন পড়, আমি আল্লাহকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআন পড়, আমি আল্লাহকে পাওয়া যাইবা। এ নবীর উম্মত, উনি আবার প্রশ্ন করছেন, আল্লাহ, কোরআন আমি বুঝে পড়বো না না বুঝে পড়বো? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলেন, ক্বালা বিফাহমিন আও বিলা ফাহমিন, কোরআন বুঝে পড়লেও আমাকে পাইবা, না বুঝে পড়লেও আমাকে পাইবা। থানবী, ঘটনাটা থানবী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতকান কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। এ নবীর উম্মতের দল, কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কিন্তু সমাজের ভিতরে একটা গ্রুপ বের হয়েছে,
আহলে হাদিস এরা বলে কোরআন যদি না বুঝে পড়লো কোনো স্বভাব নাই, কোরআন কি তোর দাদা নাজিল করছে? সূরা ফাতিহা কে কে পারেন? হাত উঁচু করেন। সবাই পারেন? হাত নামান। সূরা ফাতিহার অর্থ কে কে পারেন? সূরা ফাতিহার অর্থ সঠিকভাবে কে কে পারেন? এই যে এক হুজুর হাত উঁচু করে, এই যে মুরব্বী দুই একজন আছে। তাহলে মাদ্রাসায় যারা পড়ছে সূরা ফাতিহার তরজমা যেমন তেমন হুজুররাও পারেন। তাহলে এই যে চিন্তা করেন, সূরা ফাতিহা যদি আপনি পড়েন অর্থ জানেন না, পড়লে কি আপনার গুনাহ হবে? তাহলে এদের কথা আপনি শোনেন। মানুষ এমনি কোরআন পড়তে চায় না, আবার এই সমাজে বেরিয়েছে যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নেই। কোরআন কার? আল্লাহর। হাদিসের ভিতরে আসে আমাকে ফরিদপুরের ভাষায় কেউ যদি কুইতে কুইতেও পড়ে আল্লাহ তারা সওয়াব দেয়। কি কুইতে কুইতেও যদি কেউ কোরআন পড়ে আল্লাহ তারা কি দেয়? সওয়াব দেয়। আর হে আইসে পণ্ডিত, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, হ্যাঁ আহলে হাদিস হয়ে গেছে। এই জন্য নবীর উম্মত ইমাম আহমদ বিন হাম্বলকে আল্লাহ বললেন ক্বালা বিফাহমিন নাও বিলা ফাহমিন, কোরআন যদি বুঝে পড়ো আমাকে পাইবা, না বুঝে পড়লেও আমাকে পাইবা। এর মানে হলো জান্নাত জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহকে পাবে সে জান্নাত পাবে না জাহান্নাম পাবে। কথা কন। যেমন আপনারা তো গোপালগঞ্জের মানুষ, এশিয়া মহাদেশ বললে না গোটা পৃথিবী বললেও চলে। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি এত বড় একজন জবরদস্ত আলেম, উনি বলছেন কেউ যদি আল্লাহকে পায় সে সব পাইছে, আর তুমি যদি কিছুই না পাও তাহলে আল্লাহকেও পাও নাই। যে ব্যক্তি আল্লাহকে পাইছে সে দুনিয়ার সব কিছু পাইছে, আর যে আল্লাহকে পায়নি সে কিছুই পাইনি। এটাই বাস্তব, এটাই কি বাস্তব। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আমার দাদা জানের সাথে বাহিরদের দোলা হুজুর আমার আব্বা, মুরব্বীরা যারা আছেন চেনেন, চেনেন নাকি? হ্যাঁ, আমার দাদা যান আর শামসুল হক ফরিদপুরি আর হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি, তিনজন একসাথে ছিল, একসাথেই দেওবন্দে লেখাপড়া করছে, একসাথেই থানবী রহমতুল্লাহ আলীর কাছ থেকে বায়াত গ্রহণ করছে, আবার একই সাথেই ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসে খেদমত করছে। এরপরে আমার দাদা যান গুফের ভিতরে করেছে। আল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহকে পাবে সে জান্নাত পাওয়া যাবে। এই জন্য উনি প্রশ্নটা করছেন কি আমল করলে আপনি আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু কপাল পোড়া মুসলমান কোরআন শরীফ কিনে এনে ঘরে তাকের উপর থুয়ে দিছে, পড়া তো দূরের কথা, ওদিকে কিন্তু তাকায়ও না একবার। আছে না নাই? কপাল পোড়া। আল্লাহ। এ নবীর উম্মতের দান, এবার মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 662 নম্বর হাদিস, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলে উম্মত প্রতিদিন সকাল সন্ধ্যা যতবার মসজিদে যাবি আর আসবি, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাও। যদি তুমি দিন রাত 24 ঘন্টা মসজিদে যাও, যায় শুধু 5 মিনিট অপেক্ষা করো, এতেকাফের নিয়তে ঢোকো। এই যে দিন রাত 24 ঘন্টা যদি তুমি মসজিদে যাও, আল্লাহর নবী বলেন জান্নাতে 24 বার তোকে দস্তরখানা দিবেন আল্লাহ। আমরা তো 5 বারই যাই না, 24 বার তো দূরে। আহা, দেশের প্রধানমন্ত্রীও যদি আপনার বাড়িতে আসে 3 বেলার বেশি খাওয়াবেন? কথা কন। 3 বেলার বেশি কেউ খায়? আমরা খাই না। কিন্তু নবী বলেন যতবার মসজিদে যাবে আর আসবি ততবার আল্লাহ তোরে জান্নাতে খাওয়াবে। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে? এই জন্য নবীর উম্মত নামাজ পড়া অভ্যাস করেন। যুবক ভাই যারা সারা সপ্তাহে খবর নাই, শুক্রবারে গিয়ে শুধু জুমা নামাজ আদায় করো, সুন্নত আগেরটাও নাই পরেরটাও নাই। আছে না নাই এমন যুবক? সুন্নত আগেরটাও নাই পরেরটাও নাই। আল্লাহর নবী বলেন
এই যে যারা শুকুর আলী মুসল্লি শুধুমাত্র জুমার নামাজ পড়বে, অন্য নামাজ পড়বে না, অন্য দিন নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে এক মানুষেরও, এক শুকুর আলী মুসল্লিরও কল্লা থাকবে না। নাউজুবিল্লাহ। এটা একটা পুরাতন মাদ্রাসা, আমার বয়সের প্রথম আসছি আমি এই মাদ্রাসায়। আগে কোনোদিন বেড়াইতেও আসেনি, এবার ওয়াজের উদ্দেশ্যে আসছি। এই মাদ্রাসায় অনেক বড় বড় মুহাদ্দিসিন ইকরাম আছেন। জিজ্ঞাসা করে দেখেন, কিয়ামতের ময়দানে একজনেরও কল্লা থাকবে না, শুধু নিচের টুক থাকবে। কল্লা ছাড়া হাসর হবে আপনাদের যারা শুধু জুমার নামাজ পড়তেছে। তাহলে সারাদিন সারা সপ্তাহ খাবেন না, শুক্রবারে জুমার নামাজ পড়ে খাবেন, পারবেন? হ্যাঁ, হুজুররা যা বলে একটু আমল করেন। হুজুররা হুজুরকে পকেটের কথা কয় না, ওনার কথা কয়। কিছু মানুষ আছে, হ্যাঁ, সালিশ মানতে রাজা আছি, তাল গাছ আমার, তাহলে কি সালিশ মানা হইল? কিছু মানুষ আছে এরকম কান্টা মানুষ, হুজুর রাজা কেউ শোনা যায়নি, মইরে নে, তাল গাছে উঠাবাস কোন দিক দিয়ে যায় টেরো হয় বলে। আল্লাহ, এই জন্য নবীর উম্মত নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। নামাজের চেয়ে দামি কোন ইবাদত আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। এবার আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتب له براءة من النار وبراءة من النفاق। আল্লাহর নবী বলে, উম্মত 40 দিন পর্যন্ত যদি ইমামের পিছনে তাকবীরে উলার সাথে নামাজটা জামাত আদায় করো, মাত্র 40 দিন, 40 মাস বলে নাই, 40 বছর বলে নাই, 40 সপ্তাহ বলে নাই, মাত্র 40টা দিন যদি তাকবীরে উলার সাথে ইমামের পিছনে নামাজটা জামাতে আদায় করো, আল্লাহর নবী বলেন আল্লাহর পক্ষ থেকে তোমাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার বারাতুম মিনান নার, তোমার নাম যদি জাহান্নামের তালিকায় হয়, জাহান্নামের তালিকা থেকে নাম কেটে দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিকের লিস্টিতে যদি তোমার নাম থাকে আল্লাহ পাক সেখান থেকে নামটা কেটে দিবেন। সহজ, মাত্র 40 দিন। 40 দিন আল্লাহরে দিবেন, জাহান্নামের আগুন মাফ করে দিবেন আল্লাহ, মুনাফিকের খাতার থেকে নাম কেটে দিবেন আল্লাহ। তাহলে এই 40 দিন পালন করে 41 দিনইতে আবার নামাজ ছেড়ে দিবেন। হ্যাঁ, এই জন্য নবীর উম্মত নামাজ আমরা যারা পড়ি তারা এই 40টা দিন একটু আমল করি, দেখবেন আল্লাহ পাক আমলে আরো বরকত দান করবেন। এরে নবীর উম্মতের দল, নামাজ শ্রেষ্ঠ এক সম্পদ। মায়ান নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফের আর মুমিনের মাঝে ব্যবধান হলো নামাজ। বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন আর নামাজ, মুমিন আর কাফেরের মাঝে ব্যবধান এতটুকু, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আর ওই যেই মুমিন নামাজ পড়ে না তাহলে সেও কুফরি একটা কাজ করে ফেললো। এই জন্য নবীর উম্মত মায়ান নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য তোমরা অবলম্বন করবা না। তোমাদের জন্য আমি আল্লাহ বিধিবিধান দিয়েছি, ওই বিধিবিধান অনুযায়ী তোমরা চলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী তোমাদের কাছে যেটা নিয়ে আসছেন, যা করার আদেশ দিয়েছেন সেটা করো, যেটা নিষেধ করছেন সেটা বর্জন করো। এ নবীর উম্মত, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1532 নম্বর হাদিসে বলেন, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। আল্লাহর নবী বলে, উম্মত, যে ব্যক্তি ঈশার নামাজ জামাত আদায় করলো, আল্লাহ পাক তাকে অর্ধরাত ইবাদতের সওয়াব তার আমলনামায় দিল। 12 ঘন্টার অর্ধরাত হলো 6 ঘন্টা। ঈশার নামাজ আদায় করছেন জামাতে মাত্র 20 মিনিট। 20 মিনিট আপনি আল্লাহকে দেন, আল্লাহ দিবে আপনাকে 5 ঘন্টা 40 মিনিট।
5 ঘন্টা 40 মিনিট। 20 মিনিট আপনি আল্লাহকে দিবেন, আল্লাহ দিবে 5 ঘন্টা 40 মিনিট। মায়ান নবী আরো বলেন, ওয়ামান সাল্লাস সুবহা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আল্লাহর নবী বলে, উম্মত কেউ যদি ফজরের নামাজটা জামাত আদায় করে নেয়, সারা রাত ইবাদতের সওয়াব দিবেন আল্লাহ। এই জন্য ঈশান নামাজের পরে দোকানপাটে আড্ডা নাই, মোবাইল অফ করে দেন। নামাজটা পরে আপনি ঈশান নামাজ জামাত আদায় করে আপনি ঘুমায় পড়েন, ফজরের নামাজটা উঠে আবার জামাত আদায় করেন। সারা রাত ঘুমায় থাকবেন, আল্লাহ পাক 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার কারণে সারাটা রাত আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের সওয়াব আল্লাহ দিবেন। কেউ যদি আপনারে কয় অমুক কোম্পানিতে তোর চাকরি দিলাম, আশা লাগবে না, বাড়ি বয়ে থাকবি, মাস গেলে বেতন পাবি, কি এমন দয়ালদার আসেনি কেউ? হ্যাঁ, নাই। আল্লাহ কয় 2 ওয়াক্ত পড়, 2 ওয়াক্ত নামাজ পড়, সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাবি, আমি তোর আমল নামায় তাহাজ্জুদের সওয়াব দিই। তাহলে কি 2 ওয়াক্ত পড়বেন আর পড়বেন না? হ্যাঁ না রে উম্মত না। এ নবীর উম্মতের দল, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1246 নম্বর হাদিস, عن نبي بكرة رضي الله تعالى عنه قال خرجت مع النبي صلى الله عليه وسلم। আবু বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহ নবীর সাথে ফজরের নামাজের জন্য বের হইলাম। ফাকানা লা ইয়ামুরু বিরাজুলিন ইল্লা নাদাহু বিসসালাত। আবু বকরতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী এমন একজন মানুষ অতিক্রম করে নাই, যে মানুষ যেই লোকটাকে মায়ান নবী নামাজের জন্য ডাকে নাই। নবী নিজে তার উম্মতদেরকে নামাজের জন্য ডাকছেন। উনি নিজেই বলতেছেন, খরজতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসালাতিস সুবহি, ফজরের নামাজের জন্য বের হইলাম। ফাকানা লা ইয়ামুরু বিরাজুলিন ইল্লা নাদাহু বিসসালাত। আল্লাহর নবী এমন একজন মানুষকে অতিক্রম করে নাই, যেই মানুষটাকে নবী নামাজের জন্য ডাকে নাই। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ নবী যদি তার উম্মতকে নামাজের জন্য ডাকতে পারে, আমি কি আমার বিবিকে ডাকতে পারি না? পারি না? না পারি? আমার ছেলেকে ডাকতে পারি না? আমার চাচাকে ডাকতে পারি না? এ নবীর উম্মত, আজান হয়ে গেছে ফজরের জন্য, আপনি উঠে যান। এই ফজরের নামাজ উঠার পর এবার বিবিকেও ডাক দেন, ওঠো, তাড়াতাড়ি ওঠো, নামাজের টাইম চলে যাইতেছে। পাশের রুমে আপনার যুবতী মেয়ে আছে, আর এক রুমে আপনার ছেলে আছে, উভয়কে ডাক দেন, তাড়াতাড়ি নামাজ পড়ো, ওঠো। এদেরকে নামাজ পড়ার জন্য ডেকে চলে আসেন, না উঠা পর্যন্ত ডাকেন। এ নবীর উম্মত, এবার আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে রাস্তার ডানে পাশে যতটা ঘর আছে, প্রত্যেকটা ঘরে কিছু যুবক পুরুষও আছে, আবার মুরব্বী বাবারাও আছে। হালকা করে ঘরের বেড়া একটু আওয়াজ দেন, ও ভাই, ও চাচা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, আজানের টাইম, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি একটু ওঠো। এমন জোরেও আওয়াজ দিবেন না, ঘরের ভিতরে যে বাচ্চারা আছে তাদের ঘুমের ডিস্টার্ব হয়, এত জোরে আওয়াজ দেওয়া যাবে না। হালকা করে আওয়াজ দেন, ওঠো, নামাজের সময় চলে যায়। এই যে আপনি গ্রামের একজনকে নামাজের জন্য ডাকলেন, এই মানুষটা যদি উঠে নামাজটা পড়ে, এই মানুষটা নামাজ পড়ে যে সওয়াব পাবে, শুধুমাত্র ডাকার কারণে আল্লাহ পাক আপনার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিবেন, কোনো কমতি করবেন না। চিন্তা করছেন? শুধু ডাকছেন যে ওঠো, নামাজ পড়ো, ডাকার কারণে সে নামাজ পড়ে যে সওয়াব পাবে, ডাকার কারণে পরিপূর্ণ সওয়াব কিঞ্চিত পরিমাণও কম হবে না, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিন। এই জন্য নবীর উম্মত বলছিলাম, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, নামাজের চেয়ে বড় কোন ইবাদত আল্লাহ আমাকে আপনাকে দেয় নাই। মায়ান নবী বলেন, মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ। উম্মত, 2 ঠান্ডার নামাজ যারা আদায় করবি,
আল্লাহর নবী বলেন এরা জান্নাতে ঢুকে গেল। দাখালা এটা পূর্বের সাথে সম্পর্ক ফেআইল। দাখালা মানে সে জান্নাতে ঢুকে গেল। দুই ঠান্ডার নামাজ মানে হলো আসরের নামাজ আর মাগরিবের নামাজ। এই মাসর আর মাগরিবে সারা বাংলাদেশ গোটা দুনিয়া যত বাজার আছে, আসর আর মাগরিবে বাজারে মানুষের আড্ডা বেশি হয়, ঠিক কিনা? সারাটা দিন কাজকর্ম করো, এবার ৩টার সময় দুপুরে খানা খাইয়া গোসল করে আল্লাহর বান্দা খাঁটি সরিষার তেল হাতে পায়ে মেখে সুনু পাউডার মাইখা কোট গাই দিয়ে হাত মুজা পা মুজা লাগায় বাজারে যায়, বসে বসে চা খায়, আর পাশেই মসজিদে আজান হয়, আল্লাহর বান্দা মসজিদে আসে না। আসে না? নাই। মনে করেন কাশিয়ানী বাজার, কাশিয়ানী বাজারে একটা মসজিদ আছে। এই মসজিদে আসরের নামাজের সময় লোক হয়েছে মাত্র 100 জন, মুসল্লি হয়েছে কয়জন? 100 জন। আর কাশিয়ানী বাজারে টোটাল মানুষ আছে 1000। আমি এমনি একটা দৃষ্টান্ত দিতেছি। আচ্ছা বলেন তো, আসরের নামাজে মসজিদে মুসল্লি হইল মাত্র 100 জন, আর বাজারের মানুষ আছে 1000। তাহলে বাজারে যারা শরিক নামাজে শরিক হইল 1000-এর তে 100 বাদ গেলে থাকে কয়শো? 900। তাহলে এই 900 যে মসজিদে হাজির হইল না, এরা কি হিন্দু? কথা কন না, এরা কি? মনে করেন 100 হিন্দু, তাহলে আরো যে 800 আছে, এই 800 মুসলমান না? এদের উপর নামাজ ফরজ করছেন আল্লাহ, তুমি কেন গেলাম? আল্লাহর সব কিছু উপভোগ করতেছ। বাড়ির বউ যদি কথা না আসে তো টেঙ্গিরা সারি দেয় নুড়িতে বাইরে বার পারো, আর তুমি নামাজ পড়তেছো না, আল্লাহ তোমার কি দেবে তা কি চিন্তা করছো? বউ যদি কথা না শোনে তোমার মিজাজটা কত খারাপ হয়, ছেলে মেয়ে যদি কথা না শোনে তোমার মিজাজটা কত গরম হয়ে যায়, টেম্পার সব সময় থাকেই। আল্লাহরও কিন্তু রাগ আছে। মনে করেন না যে আল্লাহর মনে খালি রহমত রহমত, না, আল্লাহরও রাগ আছে। ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। তবে আল্লাহর রহমতটা প্রাধান্য বেশি। তো আল্লাহ তো সুযোগ দিছেন। আহা, আরে আল্লাহ তো মাফ করে দিবেন মানুষকে। মাফ করার জন্য আল্লাহ তালাশ করে। দুনিয়ায় আসামি, পুলিশ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, নাকি না বুন বিয়ে দেওয়ার জন্য? পুলিশ আসামি তালাশ করে কিসের জন্য? হ্যাঁ, শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ আসামি তালাশ করে, গুনাহগারকে তালাশ করে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। নামাজ না পড়ে বেঈমানের খাতায় নাম লেখায় কবরে যাবে। আহা, আফসোস আফসোস। আল্লাহর নবী মেরাজের রাত্রে যখন জাহান্নামের দৃশ্য দেখছেন, মায়ার নবী বলেন, আমার উম্মত যদি কবরের আযাব দেখতো তাহলে রাত্রে বেলায় কোন একজন মানুষ তার বিবি নিয়ে ঘুমাইতো না, সারা রাত নামাজে কাটায় দিত জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য। হাদিসের ভিতরে আসছে। চিন্তা করছেন, নবী তো সচক্ষে দেখে আসছেন। এই জন্য নবীর উম্মত সাবধান হয়ে যান। নবীর উম্মতের দল, সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো নামাজ পড়ো না। নবীর উম্মত, হালকা অসুস্থতার কারণে মানুষ নামাজ পড়ে না, এমন মানুষ আছে না নাই? কথা কন। এই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আল্লাহ, এ বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বলেন, আল্লাহ, জ্বর আসছিল শরীরে, এই জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতা আমার নবী হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ডাক দাও। কারে? ভালো করে শুনে। হালকা তুমি পেট ব্যথার কারণে, মাথা ব্যথার কারণে নামাজ ছেড়ে দিলা, এই মানুষটাকে আল্লাহ প্রশ্ন করবেন, নামাজ কেন পড়ো নাই? বলে, মাথা ব্যথার কারণে আমি সিজদা দিতে পারি নাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতা আমার নবী আইয়ুবকে ডাক দাও। মায়ার নবী আইয়ুব হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তখন বলবেন, এ বান্দা, এই যে আমার নবী আইয়ুব, আমার নবী আইয়ুবকে আমি এত অসুস্থতা দান করেছিলাম, একদিন না, 2 দিন না, 1 বছর না, দীর্ঘ 18টা বছর। কত বছর? 18টা বছর
আমি আমার নবী আয়ুবকে কষ্টের ভিতরে ফেলেছি, আমি আল্লাহর পরীক্ষা করেছি। এত কষ্টের করার পরও আমার নবী আয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। যা বান্দা জাহান্নামে যা, জ্বরের কারণে আসরের নামাজটা ছেড়ে দিছো, মাথা ব্যথার কারণে মাগরিবের নামাজটা ছেড়ে দিছো, যা বান্দা জাহান্নামে ঢোক। নবীর উম্মতের ঢল। আবার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছো, যেই মানুষগুলো ছেলে মেয়েদের ইনকাম করার কারণে মুখে দুটো ডাল ভাত দেওয়ার কারণে তুমি নামাজ পড়তে পারো না। কিসের কারণে? দুটো ডাল ভাত টাকা কামায়ের করার জন্য তুমি রাস্তায় নামছো। যারা অটো চালাও, ভ্যান চালাও, এই মানুষগুলো ভালো করে মনে রাখো, আজানের পরে মসজিদের পাশে জায়গা আছে, তুমি যদি ইচ্ছা করো ভ্যানটা ওই জায়গা দাঁড়া করায় নামাজ পড়তে পারো, কিন্তু পড়ে না। ঠিক কিনা? ও মনে করে নামাজ পড়তে 20 মিনিট চলে যাবে, যদি এই জায়গায় আরো 4 প্যাসেঞ্জার ভাই করে টাকা হবে। কথা কন, মনে করে না? না করে। আহা, নামাজ 20 মিনিট টাইম চলে যাবে, এই 20 মিনিট যদি ভ্যান নিয়ে দাঁড়ায় থাকি, হয়তো 4টা কাস্টমার পাবো, প্যাসেঞ্জার পাবো, হয়তো 50 টাকা ইনকাম হবে। কপাল পোড়া, 50 টাকার চিন্তা করলা, কিন্তু জাহান্নামের ভয়ের চিন্তা করলা। এরে নবীর উম্মতের দল, মহিলাদের মধ্য থেকে যারা নামাজ পড়ে না, বেনামাজি মহিলা, ওই মহিলাকে হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, এ বান্দি তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহর ওই বান্দি বলবেন, আল্লাহ আমি স্বামীর জুলুম নির্যাতনের কারণে নামাজ পড়তে পারি নাই। সমাজের ভিতরে এমন কিছু কুলাঙ্গার স্বামী আছে, স্ত্রী নামাজ পড়ে দেখতে পারে না। আছে না নাই? কথা কন। এই মানুষটা যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বামীর জুলুম আর অত্যাচারের কারণে আমি নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা ফিরাউনের বিবি আসিয়াকে ডাক, ফিরাউনের স্ত্রী বিবি আসিয়াকে ডাক দাও। বিবি আসিয়া হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, এ বান্দি, গোটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় জালেম ছিল ফিরাউন। ফিরাউনের চেয়ে বড় জালেম আমি জমিনে আর পাঠাই নাই। এত বড় জালেমের সংসার করার পরেও বিবি আসিয়া আমি আল্লাহকে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। আর তুমি স্বামীর নির্যাতনের কারণে নামাজটা ছেড়ে দিছো, যা বান্দা জাহান্নামে। চিন্তা করে দেখছে, নামাজ কোনোভাবে আল্লাহ পাক মাফ করে নাই। না পড়তে পারলেও ইশারায় যদি না পারো, তারপরও কাফারা দেওয়া লাগবে, এটাই শরীয়ত। ঠিক কিনা? নবীর উম্মতের দল, এই যে এত বড় জালেমের সংসার করার পরেও আমি আল্লাহকে ভুলে নাই, অথচ তুমি আল্লাহকে ভুলে গেছো, এই জন্য আমি তোমাকে জাহান্নামে দিয়ে দিব। দুনিয়ায় সবচেয়ে বড় জালেমের সংসার করছে, কিন্তু পরকালে সবচেয়ে বড় মানুষটার সংসার করবে। সুবহানাল্লাহ। জান্নাতে কার সাথে বিবাহ হবে? আসিয়ার, বিবি আসিয়ার, ফিরাউনের বোর জান্নাতে বিবাহ হবে কার সাথে? আল্লাহর নবীর সাথে। কার সাথে? দেখছেননি? দুনিয়ায় সবচেয়ে বড় জালেমের সংসার করছে, পরকালে সবচেয়ে বড় মানুষটার সংসার করবে। সুবহানাল্লাহ। কোন এই জন্য নবীর উম্মত সাবধান হয়ে যান। এ ভাই, মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত জান্নাতে যাওয়ার 5 রাস্তার 1 নাম্বার রাস্তা হলো ইমানদার হওয়া, 2 নম্বরে নেক আমল করা। নেক আমলের মধ্য থেকে সবচেয়ে দামি আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বরে হলো আখলাক, অর্থাৎ চরিত্রটাকে সুন্দর করা। কি সুন্দর করা? চরিত্রহীন মানুষ জান্নাতে যাবে না। নবীর উম্মত, 3 নম্বর হলো চরিত্রবান হওয়া। চরিত্র কি জিনিস? আমি মাঝখানে একটা ঘটনা শোনাই। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল শোনেন। মায়ার নবীর বাড়িতে এক ইহুদি মেহমান হইছেন। কি ইহুদি? আল্লাহর নবী রাত্রে বেলায় তাকে খাবারের ব্যবস্থা করেছেন। মায়ার নবী তাকে রাত্রে বেলায় ঘুমানোর জায়গা করে দিয়েছেন।
কিন্তু রাত্রে বেলা ইহুদি আল্লাহর নবীর বাড়িতে বিছানা ভরে পায়খানা করে দিছে। আমাদের দেশাল ভাষায় বলে উপকারে বাগে খায়, কয় না, না কয় উপকারে। আল্লাহর নবী রাত্রে বেলায় খাবার দিলেন, ঘুমানোর জায়গা করে দেয়। ইহুদি নবীর বাড়ির বিছানা পায়খানা করে মাখায়া দেয়। ইহুদির হাতে একটা তরবারি ছিল। ইহুদি সকালবেলা নবীর বাড়ি থেকে যখন চলে যায় তরবারিটা ভুলে রেখে যায়। এবার ইহুদি কিছু দূর যাওয়ার পর মনে পড়লো আমি তো নবীর বাড়িতে তরবারি রেখে আসছি। ইহুদি তরবারি নিতে আসছে, আসার পরে দেখে আল্লাহর নবী সেই ময়লা নিজ হাতে পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। আহা, এ নবীর উম্মত, ইহুদি আল্লাহর নবীর কাছে মাপ চাবে, কিন্তু আল্লাহর নবী উল্টা ইহুদির কাছে মাপ চায়। নবীর চরিত্র দেখেন। নবী ইহুদিকে দেখার সাথে সাথে বলে, ভাই রাত্রেবেলায় তোমার অনেক কষ্ট হয়েছে, আমার বাড়ির বাথরুম তোমাকে দেখাই দিতে পারিনি, অনেক কষ্ট হয়েছে, তুমি আমাকে মাফ করে দিও। এটা নবীর সুন্নাত। আপনার বাড়িতে যদি 10 বছরের একটা সন্তানও আসে, বাথরুম যদি দূরে হয়, ওই সন্তানটাকে দেখাই দিবেন, বাবা ওই যে বাথরুম। আপনার বয়সও যদি সে 50 বছরের ছোট হয়, এক বদনা পানি বাথরুমের দুয়ারে রেখে দিবেন। এটাই নবীর সুন্নাত। আল্লাহর নবী ইহুদির কাছে মাপ চায়, ও ভাই রাত্রিবেলা কষ্ট হয়েছে, মাফ করে দিও। ইহুদি আল্লাহর নবীর এই আচরণ দেখার সাথে সাথে, আল্লাহ পাকের আল্লাহর নবীর আচরণ দেখার সাথে সাথে মুসলমান হয়ে গেল। আর আমাদের অবস্থা কেমন হইতো? কোনো আত্মীয় আইসে যদি আপনার বাড়ির বিছানা ল্যাপ তোষক জাজিম পায়খানা করে মাথায় ফেলতো, কথা কন কি কইতেন? তুই জানি আর কোনোদিন আমার বাড়ির সীমানার দিক বা রাখবি না, খবর না। এই জন্য নবীর উম্মত, জান্নাতে যাওয়া 3 নাম্বার রাস্তা হলো চরিত্রবান হওয়া। আম্মা জান আয়েশাকে মায়ার নবী সম্পর্কে প্রশ্ন করলেন, আয়েশা আল্লাহর নবী যখন আমাদের মাঝে থাকেন মাশাআল্লাহ নবীর আচরণ ব্যবহার অনেক সুন্দর, কিন্তু আল্লাহর নবী যখন বাড়িতে আসে আম্মা জানদের সাথে যখন মিলিত হয়, নবীর স্ত্রী ছিল 11 জন, এই 11 জন বিবির সাথে যখন আল্লাহর নবী মেশে তখন নবীর চরিত্র কেমন হয় দেখেন। যেমন স্বামী আল্লাহ মিলেইছেও তেমন একটা স্ত্রী। আম্মা জান আয়েশা চিন্তা ফিকির ছাড়াই বলে দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, পুরা কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। দেখছি নিয়ে এলো স্ত্রী। আর এখন আপনার বউর কাছে যদি পাশের বাড়ির একজন জিজ্ঞেস করে, বলো তোর স্বামীটা কেমন, কইস না খুব নির্যাতনে আছি, কয় না, না কয় খুব জ্বালায় আছি, আব্বার লাখ আমার মা বাবার মানুষ পাই নাই, সব থেকে গুলামের চল, গুলামের কাছেই আমার হেলেছে। এলো মহিলাদের স্বভাব। সবাই না, কিছু মানুষ অবশ্যই ভালো আছে। এই জন্য বান্দার চরিত্র ভালো করেন। এ নবীর উম্মতের দল, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4642 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মা আকসারু মা ইদখিলুল জান্নাহ, ও পয়গম্বর কোন কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? ভালো করে শুনেন, কোন কারণে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে? মায়ান নবী বললেন, ক্বালাত তাকওয়া ওয়া হুসনুল খুলুকি। আল্লাহর নবী বলেন এটা হলো 2টা কারণ। 1 নাম্বার হলো যার তাকওয়া যত ভালো, অর্থাৎ যে মুত্তাকি, গুনাহ থেকে যে যত বেঁচে থাকবে সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। 2 নাম্বার হলো যার চরিত্র যত ভালো সে তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। মায়ান নবীকে আবার প্রশ্ন করা হলো, ওয়াসুইলা মা আকসারু মা ইদখিলুন নার, কোন কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, আল্লাহ ওয়াফানে, এটা হলো 2টা অঙ্গ। 1 নাম্বার আল ফানু ওয়াল ফারজু, আল্লাহর নবী বলেন ওটা হলো 2টা অঙ্গ। 1 নাম্বার হলো জবান, 2 নম্বরে লজ্জাস্থান। জবানের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, জবানের কারণে অধিকাংশ মানুষ
জান্নাতে যাবে। এ নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন লিসানুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীর। আল্লাহর নবী বলে উম্মত জবানের আকার আকৃতি যদিও ছোট কিন্তু গুনাহ করে অনেক বড়। জবান গোশতের একটা টুকরা, যদি কথা কম দেখা যায়, ঠোঁট দুটো যদি মিশা রাখেন জবান দেখা যায় না। জবান যদি আল্লাহ না দিত খেতেও পারতাম না, কথাও বলতে পারতাম না। কিন্তু নবী বলেন লিসানুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীর। জবানের আকার আকৃতি যদিও ছোট, ভিতরে থাকে কিন্তু গুনাহ করে অনেক বড়। এই জবানের কারণে কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, জবানের কারণে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। এ নবীর উম্মতের দল, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মুআজ আজমালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে মুআজ দুইটা জিনিসের হেফাজত কর। এক নম্বরে তোর জবান, দুই নম্বরে লজ্জাস্থান। কয়টা জিনিস? কথা কন। এক নম্বরে জবান, কারণ জবান বড় মারাত্মক। এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান আর লজ্জা স্থান হেফাজত করবি। আল্লাহ নবী বলে আমি নবী নিজেই তোকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবী যদি জান্নাতে নেয় কেউ ঠেকাবে? কথা কন। জবানের গুনাহ করে না সমাজে কেউ নাই। আমরা হুজুররাও মিথ্যা কথা বলি, বলে না বলে? মসজিদের ইমাম যারা আছে তারাও আমরা মিথ্যা বলি, সাধারণ মানুষ আমরা মিথ্যা বলি, নেতারাও মিথ্যা কথা কয়, নেতারা মিথ্যা কথা আরো বেশি কয়। কিন্তু আল্লাহর নবী বলেন মিথ্যা থেকে জবানটাকে হেফাজত করবা। ১৫০০ বছর আগে নবী বলছেন আমি নবী তোর জান্নাতে নেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। চিন্তা করছে। মায়ার নবী বলেন ২ নম্বরে লজ্জা স্থান হেফাজত করো। এই যে পিঙ্গুলিয়া গ্রাম, এত বড় একটা মাদ্রাসা, এখানে আপনারা যারা আছেন আল্লাহ হাজির নাজির রেখে বুকের পাটায় সাহস নিয়ে কি কেউ বলতে পারবেন হুজুর পিঙ্গুলিয়ায় কোনো জিনা নাই? বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহর জমিনে এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই যেই পাড়ায় যেই মহল্লায় জিনা নাই। ঠিক কিনা? তাহলে নবীর উম্মতের দল, জবান হেফাজত করো। মায়ার নবীকে এক সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে উপদেশ দেন, নসিহত করেন। আল্লাহর নবী বলেন নামলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জবান হেফাজত করো, কণ্ঠন করো।